আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেনে ব্রিটিশ যুদ্ধ বিমান পাঠালে ভয়াবহ পরিণতি হবে হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দেব বেলুন নিয়ে চীনের সাথে সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। জানিয়ে দেব লোহানুস্কে বড় ধরনের হামলা শুরু করছে রাশিয়া। এদিকে ইউরোপের অর্থনীতি ধ্বংসের আশঙ্কা, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর রুশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। এবং জানিয়ে দেব ইরানের ড্রোন সক্ষমতা 1 বছরে শতকরা 33 ভাগ বেড়েছে, সর্বোচ্চ নেতাকে জানালেন বিমান বাহিনীর কমান্ডার। সর্বশেষ জানিয়ে দিব তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত 20,000 ছাড়াতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে ব্রিটিশ যুদ্ধ বিমান পাঠালে ভয়াবহ পরিণত হবে হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠালে তা ইউরোপ এবং বাকি বিশ্বের জন্য সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে চরম প্রভাব ফেলবে। বুধবার আকস্মিক সফরে ব্রিটেনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ব্রিটিশ সংসদ সদস্যের প্রতি তার বিমান বাহিনীকে উন্নত জেট সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে লন্ডনের রুশ দূতাবাস বলেছে যে ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানো হলে ইউরোপীয় মহাদেশ এবং সমগ্র বিশ্বের জন্য সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে চরম পরিণতি হবে। দূতাবাসের উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, ব্রিটিশ পক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য রাশিয়া একটি উপায় খুঁজে বের করবে। বুধবার জেলেনস্কির সাথে একটি সংবাদ সম্মেলনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছিলেন যে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো তাদের মধ্যে কথোপকথনের অংশ ছিল। তার অফিস থেকে নিশ্চিত করা হয়েছে যে সোনাক প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসকে ইউক্রেনকে যুক্তরাজ্য সম্ভাব্যভাবে কি জেট দিতে পারে তা তদন্ত করতে বলেছিলেন। আগের দিন ঘোষণা করা হয়েছিল যে ব্রিটেন কিয়েভের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসাবে ইউক্রেনীয় বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ শুরু করবে। বুধবার বিকেলে ডরসেটের একটি সামরিক ঘাঁটিতে প্রেস ব্রিফিং এর সময় সোনাক এবং জেলেনস্কি পরামর্শ দিয়েছিলেন যে কেবল পাইলটদের প্রশিক্ষণই নয়, যুদ্ধ বিমানও হস্তান্তর করা হবে। কবে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ফাইটার প্লেন সরবরাহ করা হবে জিজ্ঞাসা করা হলে জেলেনস্কি সাংবাদিকদের বলেছিলেন যে সবকিছু শুধুমাত্র গ্রেট ব্রিটেনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। সূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট। বেলুন নিয়ে চীনের সাথে সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। চীনের স্পাই বেলুন ফাটানো নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও তাদের সঙ্গে কোনোরকম ঝগড়ায় জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার যুক্তরাষ্ট্রের আকাশে চীনের স্পাই বেলুন দেখার পরই যুদ্ধ বিমান দিয়ে সেগুলিকে গুলি করে ক্যারোলিনা উপকূলে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয় মার্কিন সেনা। এরপরই ফুঁসে ওঠে চীন। তারা এক প্রকার জোর দিয়েই বলে যে বেলুনটি শুধুমাত্র আবহাওয়া নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল। হাওয়ার বেগে সেটি ভেসে যুক্তরাষ্ট্রের দিকে চলে যায়। তবে পেন্টাগনও এর পাল্টা দিয়ে বলে বেলুনটিকে উচ্চ প্রযুক্তির গুপ্তচর বৃত্তির কাজে লাগানো হচ্ছে বলে অনুমান তাদের। এদিকে ঘটনার পরই মার্কিন নৌবাহিনী আটলান্টিক মহাসাগর থেকে ওই বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। বর্তমান তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বুধবার পিবিএস নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়েই প্রশ্নের সম্মুখীন হন জো বাইডেন। তখনই তিনি বলেন, আমরা চীনের এই ঘটনার সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু আমরা কোনো সংঘাত করতে চাইছি না। সেদিনের ঘটনার পর পেন্টাগন দাবি করেছিল বেলুনটির আকার ছিল 3টি বড় বাসের সমান। গুলি করে তা পাঠিয়ে দেওয়ার পর আটলান্টিকে পড়েছে, সেসব টুকরো সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে এরপর পেন্টাগন আরো কিছু দাবি করতে পারে। তবে এরপর এখনো অবধি নতুন কোনো তথ্য মেলেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। লোহানুস্কে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে গত 2 সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করেছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন পূর্বাঞ্চলের লোহানুস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী। বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের। সংস্থাটি জানিয়েছে রুশ সেনারা লোহানুস্কে তাদের পরিকল্পিত বড় ধরনের হামলা চালানো শুরু করেছে। সংস্থাটি আরো বলছে এদিকটায় রুশ সেনাবাহিনী 3
তিনটি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে সেটি ইঙ্গিত দিচ্ছে হামলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আইএসডব্লিউ এর তথ্য মতে রুশ সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখনো ইউক্রেনীয় সেনাদের নেই। তবু রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে। মার্কিন এই সংস্থাটি আরো জানিয়েছে লোহানুস্ক পূর্ব দিকের শতভে ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা লক্ষণীয়ভাবে গত সপ্তাহে সেই দিকে থেকে বেড়েছে। রাশিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাতে যুদ্ধ বিষয়ক সংস্থাটি দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে এবং খার্কিভ লোহানুস্ক সীমান্তের দিকে বড় সাফল্য পাচ্ছে, বিশেষ করে কোপিয়ানুস্কের শতভে ও ক্রেমিন্নার পূর্ব দিকে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি আশঙ্কা করছেন এই অবস্থার অবসান না হলে ইউরোপের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এই জোটের সব সদস্য দেশকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছেন। ভিক্টর অরবান যে ভিডিও কনফারেন্সে এই অনুরোধ জানিয়েছেন, সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের পাশাপাশি বুলগেরিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, ফিনল্যান্ড ও মাল্টার প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ইউরোপের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ ধরনের প্রস্তাব এর আগেও দিয়েছেন ভিক্টর অরবান, তবে তাতে কোনো কাজ হয়নি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী প্রথম থেকেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে রয়েছেন যাতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় তার দেশও সক্রিয়ভাবে অংশ নেয়। এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে গণভোট করেছেন। দেশটির ৯৭% মানুষ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। ইউক্রেন যুদ্ধ ১ বছর আগে শুরু হয়েছে। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপ ও আমেরিকা। তবে মার্কিন দৈনিক গার্ডিয়ান গত জুলাইয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে। রুশ প্রেসিডেন্টের অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। অর্থনীতিবিদরাও বলছেন ইউরোপীয় দেশগুলোতে ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব থাকবে বহু বছর ধরে। ইউরোপকে আরও অন্তত ২০ বছর ধরে ভুগতে হবে। বিশ্লেষকদের মতে ইউরোপের বর্তমান আর্থ সামাজিক সমস্যার পেছনে রয়েছে মার্কিন নীতির অন্ধ অনুকরণ। ইউরোপ মার্কিন আধিপত্যকামী নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমেরিকা দূরবর্তী অবস্থানে থেকে নানাভাবে ইউরোপের সমর্থন থেকে ফায়দা নিচ্ছে। মার্কিন নীতির প্রতি ইউরোপের সরকারগুলোর সমর্থনের মূল্য দিতে হচ্ছে ইউরোপের জনগণকে। তাদের নাগরিক সুযোগ সুবিধা ক্রমেই হ্রাস পাচ্ছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউরোপের অর্থনীতি ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। সর্বোচ্চ নেতাকে জানালেন বিমান বাহিনীর কমান্ডার। ইরানের ড্রোন সক্ষমতা ১ বছরে শতকরা ৩৩% বেড়েছে। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি বলেছেন তার বাহিনীর পাইলটবিহীন বিমান বা ড্রোনের সক্ষমতা ১ বছর আগের তুলনায় শতকরা অন্তত ৩৩% বৃদ্ধি পেয়েছে। তিনি গতকাল তেহরানে বিমান বাহিনীর একদল কর্মকর্তাকে নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনির সঙ্গে দেখা করতে গিয়ে একথা জানান। সর্বোচ্চ নেতাকে ব্রিফিংকালে জেনারেল ওয়াহিদি আরো বলেন, নানা ধরনের ড্রোন তৈরি এবং এসবের যুদ্ধ ক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইরানের বিমান বাহিনীর সাম্প্রতিক অর্জনের কথা জানাতে গিয়ে তিনি আরো বলেন, পিস্টন ও টারবাইন ইঞ্জিন নির্মাণ, F-14 যুদ্ধ বিমানের সিমুলেটর তৈরি, 29টি পুরনো যুদ্ধ বিমান সম্পূর্ণ মেরামত করে আবারও বিমান